ইউনুস বসার পর থেকেই আমাদের কোরআনের মাহফিলের ব্যাপারে আর কোনো সমস্যা নাই। দুই এক জায়গায় বিএনপিরা একটু সমস্যা করতেছে, আর যদি এরকম সামনে সমস্যা করে একদিন দেখবেন ওরাও নাই। হাসিনা তাও হেলিকপ্টারে পলাছে, এদের পলানোর মতন কোনো দেশই নাই। কোন কথা ঠিক কিনা? পাগলামি করো না। আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই, রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। শালা মুরতাদ, মুনাফিক, কাফের। সূরা মুলক পড়েন তো আপনারা, সূরা মুলক পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার হজ করবার গেলে ওরাই কিন্তু আবার তলবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই লাকা ওয়াল মুলক মানে কি? লাকাল মুলক লা শারীকা লাক। এরাতে হজ করবার দিয়ে ওখানে স্বীকার করে আসলো রাজনীতির মধ্যে, রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আর তোমরা বলতেছো ইসলামে নাকি রাজনীতি নাই, ইসলামে ফকরা নীতি নাই। ফকরা ঠিক, আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। ঠিক, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন বাদশা, রাজা, আর আমরা হলাম ফকির। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নীতির নাম হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। হাঁসের মধ্যে যদি রাজহাঁস থাকে, পথের মধ্যে যদি রাজপথ থাকে, তাহলে নীতির মধ্যে রাজনীতি নাই। জোরে কোন আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা বর্তমান সময়কে লক্ষ্য রেখে আলোচনা করব। সূরাটার নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর মানে কি? সময়। আসর মানে সময়। এখন বর্তমান সময় বাংলাদেশের জন্য ভালো না খারাপ? খারাপ। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আল্লাহ সময়ের শপথ করতেছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আব্দুল আলিম বহু বছর আগে একটা গান গাইছে সময় নিয়া। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই বাসা মানে ঘর বাড়ি না। আমেরিকা কিন্তু আগুন দিয়ে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করবি, ফিলিস্তিনের মুসলমান বাচ্চাদের গায়ে তোরা আগুন ধরাবি। এখন মুসলমান মৌলবি করছে আজান দে, আজান দে। কে রে, তোর কি ঈশ্বরের খবর কি? গতকাল দেখলাম কতগুলো ভাড়াটিয়া মুসলমানকে বলতেছে আজান দাও ভাই, তো আগুন লিবারের মধ্যে। আমেরিকা, পাওয়ার তোদের হাতে নাই, পাওয়ার হলো আমার আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক? ছোট ছোট বাচ্চাদেরকে তোরা হত্যা করতেছিস। কি হচ্ছে রে বাবা? এই বাজান, এই জনগণ খেবার আগেই কামসার। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা আসর।
আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সঙ্গে এ বাবা শোনেন, হইচই করে কাম হয়নি রে। যখন বিএনপি হইচই করলো, জামাত ইসলামও বহু হইচই করলো, কিন্তু কাম হয়নি। ছাত্র জনতা গোপনে কাম করলো। 6 তারিখে যাওয়ার কথা, 5 তারিখে কাম সারছে। তোর কোন কথা ঠিক না? হইচই করে কাম হবে? কথা হচ্ছিল 6 তারিখ ঢাকায় অ্যাটাক, 6 তারিখ হবি না, গোপনে 5 তারিখ মারা লাগবে। জোরে কোন কথা ঠিক না? হইচই করে কোনো সমাধান হবি না। ইন্না মানে নিশ্চয়, শাব্দিক অর্থ শোনেন। ইনসান মানে মানুষ, জোরে কান ইনসান মানে, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। সবাই আমার সঙ্গে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলতে গিয়া 4টা শপথ করছে। জোরে বলেন কয়টা? ওয়াত্তিন, ওয়াজ্জাইতুন, ওয়াতুর সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করছে, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? এখন ছেলে নতুন ব্যবসা শুরু করছে, বাবা বলতেছে যতই ব্যবসা কর তো লাভ হবি না। আরে ছেলে বলতেছে, বাবা যত মানুষ আমার দোকানে আসে সবাই বলে লাভ হবি, আর আপনি কোন লাভ হবি না? বাপ বলতেছে, ওরা তোদের ভালোবাসে, তোকে ভালোবাসে। যারা তোকে ভালোবাসে না তারা তোর ক্ষতি বোঝে না, কিন্তু আমি তোর ভালোবাসি বাজান। এই জন্য লাভের চাইতে ক্ষতি বেশি দেখতেছি। বর্তমান বাংলাদেশে খালি বাকি খাবি আর সুন্দর সুন্দর গল্প শোনাবি, পরে দেখবি তোর তবিলি নাই। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, মানুষকে এত ভালোবাসে, যার কারণে ক্ষতির কথা বলে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। জোরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে কোন কয় বিষয়? 1 নম্বর বিষয় হলো ঈমান। আমাদের বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ঈমান নেই। 2 জন সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছু সকালে? ভোট কখন হয়? দিনে না রাতে? আর সকালে গল্প করতেছি, তুই কয়টা মারছু? ভাই খুবই সতর্ক করে, দরজা জানলা বন্ধ করা, বাতি নাই, মোবাইলের লাইট দিয়ে মারছি। ভাই মার্কা দেখে মারা লাগবি, এজন্য 100টা মারছি। বলে কেউ দেখেনি, পাগলা দেখবি কে রে, দরজা জানলা বন্ধ। আপনার বলেন তো, যে বলতেছে দেখবি কে রে, দরজা জানলা বন্ধ, আর ঈমান আছে? দেখার কে আছে? আর 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে একলা এক বাপের জন্ম হয়ে 100টা সিল মারল, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ডান কান্দের ফেরেশতা তুই কলম বন্ধ কর, আর বাম কান্দের ফেরেশতা লেখ 100 বাপের জন্মা। 100 বাপের জন্মা, ই হলো জাউরা সন্তান। কথা কন না কেন? কি সন্তান? একমাত্র বিজন্ম ছাড়া ভালো মানুষের সন্তান একলা 100টা ভোট দিবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। একটা মোবাইল কেউ যদি চুরি করে, চুরি করার নিয়তে নেয়, 1-8 মাসের মধ্যে আর এমন একটা অসুখ হবে, আর সব বেঁচে অসুখ ভালো হবে না। কারো মনে কষ্ট দিও না।
এই জন্য কোরআন নিয়েই তো আলোচনা করব। কোরআন যেদিন বাংলাদেশে চলবে চুরি হবে, সোনার টোপলা থুয়ে বসে থাকলে কেউ হাত দিবি না, কারণ হাত দিবার গেলি ওরে বাবারে এরা হাত টান দেশ কে কাটিয়া দিবি রে। রতন মাস্টার বাকি 500 টাকা দান করেছে, আল্লাহ বাকিতে দান আল্লাহ আপনি কবুল করেন। শ্বশুর শাশুড়ির জন্য ওমরা হজের জন্য দোয়া চাই, ও ওমরা হজে যাবে দোয়া চাই, আমরা দোয়া করি আল্লাহ তার হজ কবুল করুক। 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। বা আমার জন্য আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে। আপনার কাছে টাকার গুদাম আছে নাকি? কাল সমানে বের করতে দিন। তার মানে একরামুল হক বা আমার জন্য দোয়া চাইয়ে 2000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহর ঘরের জন্য করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। সাইফুল ইসলাম রাজস 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়াইস কুরুনি 1 মন আলু, আলু নিয়ে কিন্তু হালু আলু করা লাগবে। এইবারে তো আলু দেখতেছি বাবা, এখন আলু বেশি বেশি দান করেন। আর সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আলুর ঘুগরি পোকাও ধরবে না, আলুর দামও কমবে না। আর যদি দান না করেন, হ্যাঁ এই জন্য সবাই আলু টালু দান করবে, আবার থেকে দান করবেন। ঝর্ণা বেগম একজন মা আমার 500 টাকা দান করেছে। মৃত স্বামীর জন্য দোয়া চাই, এরা হলো আসল বউ। আপনারা কোন তো ঝর্ণা বেগমের বাপ মা মরেনি? অবশ্যই স্বামী যদি মরে তো বাপ মা মরেনি, কিন্তু ঝর্ণা বেগম বাপ মার জন্য দোয়া চায়নি, কারণ স্বামীর কামাই খাচ্ছে, স্বামীর বাড়িতে আছে, স্বামীর জন্য 500 টাকা দিছে। এরা হলো আসল বউ। কথা কন না করে, কথা কন না কেন? মেয়ে মানুষের ওয়া শুনবেন না, সময় হোক একটার পরে না। ব্যাগগুলো এসে হাজির হয়ে গেছে। আমার মায়েদের মধ্যেও যেগুলো ব্যাগ আদায় হয়েছে সেগুলো যায় নিয়ে আসো বাবা, সব নিয়ে আসো। এখন একটু আবার জিকির করেন, এখন ওয়াজ হোক, সময় সুযোগ পেলে আর এক টাইমে আদায় করা যাবে, অসুবিধা নেই। ওয়াজ শুরু না করতে আদায়, এটা আমার জীবনের প্রথম হলো, এই অভ্যাস আমার নেই। হ্যাঁ একটু মহব্বত না জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আর এই আদায়গুলো দিও না। বিসমিল্লাহ ফল ভান্ডার মনসুর আলম 1000 টাকা নগদ না বাকি, খালি কাগজ দিল, তার মানে তো বাকি ওটা লেখা লাগবে না। এখন আর কোনো স্লিপ টিলিপ নাই, এখন আজ হোক। মকসেদ আলী 1000 টাকা নগদে দান করছে, আল্লাহ কবুল করুক। এখন এই ঘর দিয়ে দেন। আপনি কি মনে করতেছেন আপনার নাম যদি আমি না বলি আপনার দান আল্লাহ কবুল করবে না? প্রকাশ্যে দানের চাইতে গোপন দানে ফজিলত বেশি, কিন্তু আমরা বক্তারা কই না কলে। দুনিয়াতে যত বড় বড় কাজ হয়েছে এগুলো প্রকাশ্যে দানে হয়নি, গোপন দানে হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ আমি আলোচনা করতেছিলাম সংবিধানের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। যে আইনটা বাংলাদেশ চলতেছে সেই আইনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। কিন্তু যেই কোরআনের আমরা আলোচনা শুনবো এই কোরআনের সন্দেহ নাই, ভুল নাই, গোজামিল নাই। তাহলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সন্দেহ, গোজামিল, ভুলের মধ্যে আছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্দেহ, গোজামিল, ভুল থেকে যদি বের হবার চাই আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায়। সামনে কিন্তু একটা সুযোগ আছে। কি মনে করতেছেন? আমরা গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখতেছি, আমাদের একটা দেখেই মনে হচ্ছে যে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। কি মনে করতেছেন? ভাগ্য গুণে আমরা একটা ইউনুস বসাছি, ইউনুস রাজ্য কথারে বারে। আচ্ছা আপনি যদি 5 মিনিট পরে যান অসুবিধা হবে? আপনি যে আগেই যাচ্ছেন মোটর সাইকেল নেওয়ার জন্য, কিন্তু রাস্তার মধ্যে যদি আপনাকে বাড়ি না দিয়ে হাসপাতালে যাওয়া লাগে তখন কি হবে? নি
মোনাজাতের পরে আমার লেখা একটা সুন্নাতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই আছে আমার এতিমখানার সৌজন্যে। আমার একটা মাদ্রাসা এতিমখানা আছে, সে এতিম বাচ্চাদের জন্য বইটা আমি লিখছি। মাত্র 50 টাকা হাদিয়া। এই হাদিয়া হলো মাদ্রাসায় দান করা, বিনিময়ে বই নেওয়া। আপনার যে টাকাটা দিবেন এই টাকা আমার মাদ্রাসায় দান করা হবে, বিনিময়ে একটা বই পাবেন। তাহলে 50 টাকা দানের সব, বিনিময়ে একটা বই পেলেন। একটা পয়সাও কোনোদিন আমাদের পেটে যায় না, সমস্ত টাকা এতিমদের পিছনে খরচ করা হয়। যদি কেউ পারে মোনাজাতের পরে বইটা নেবেন ইনশাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে তার সমাপনী ভাষণের পরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো, আল্লাহ যদি তৌফিক দেয়। এই চালু করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, মুসল্লিবৃন্দ, মা বোনেরা, সবার প্রতি আমার বিদায়ী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যে ধৈর্য সহকারে, শৃঙ্খলা শান্তি সহকারে তাফসীরের মাহফিল শুনেছেন, ইনশাআল্লাহ সারা জীবন যাতে আমরা এই অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর আগামীতে এই কোরআনের যাতে আমরা সংসদ এটা দেখে দিতে পারি এবং কিয়ামতের ময়দানে এভাবে আমরা যেন সবাই এক জান্নাতে থাকতে পারি। আর আপনারা অনেকে দান করেছেন, সবার দানকে আল্লাহ কবুল করে নিন। অনেকের দান আমরা সব শেষে প্রকাশ করতে পারি নাই, অনেকে গোপনে দিয়েছেন, মানে প্রকাশ্যে গোপনে সবার দানকে আল্লাহ কবুল করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আবারও আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আরামের বাড়ি, আরামের ঘুম, ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে দিয়া সামান্য খেরের ওপর বসে বসে ঘন্টার পর ঘন্টা তোমার পাগল জান্নাতের বাগান থেকে আখেরে মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम अंबियाई किराम, असहाबे किराम, उम्माहातुल मोमिनीन, शहीद शहीदान, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদি মা যাদের কবরে গেছে আল্লাহ, আমি সহ আমরা যারা মারা আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমাদেরকে এতিম করে থিয়া আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার যেই যুবক বান্দারা কষ্ট করে মেহনত করে আজকের এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তোমার মসজিদকে লক্ষ্য করে আল্লাহ তাদের সকলকে জান্নাতে কবুল করে এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ আমার পর্দানিশী মায়ের আবেদা সালিহা পদ্মানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে
আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। মাবুদ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ যোগ্যতম আলেমে দ্বীন, আল্লাহ ইসলামী আন্দোলনের একজন নেতা, আল্লাহ আমার ভাইকে কোরআনের জন্য, ইসলামের জন্যে, ইসলামী আন্দোলনের জন্য, এলাকার মানুষের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি যারা, আল্লাহ সম্মানিত প্রধান অতিথি, আল্লাহ বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ সকলকেই কবুল করো। আল্লাহ আমরা কে কোন দল করি সেটা বিষয় না, আমাদের বিষয়টা হলো আল্লাহর কোরআন অনুযায়ী আগামীতে আমরা চলতে চাই। আল্লাহ কবুল করো। আল্লাহ আমরা মিলে মিশে মহব্বতে সকলে মিলে কোরআনের পক্ষে আমরা কাজ করব। আল্লাহ এই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানা পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো। আল্লাহ আমার মিডিয়া ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কত কষ্ট করে শীতের ভিতরে, এদের ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত হয় না, শুধুমাত্র তোমার কোরআনকে প্রসার করার জন্য এরা কষ্ট করে। কত মানুষ এদেরকে গালি দেয়, তারপরে ওরা রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহ এই কোরআনের তাফসিরগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়। আল্লাহ আমার মিডিয়া ভাইদের প্রতি তুমি খাস রহমত করো, এদের প্রতি বরকত নাজিল করো। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। গোটা বিশ্বের মুসলমানের মধ্যে ফিলিস্তিনের মুসলমান বড় কষ্টে আছে আল্লাহ, আবার ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করে বাইতুল মুকাদ্দাস তাদেরকে ফিরে দাও। ইসরায়েলি ইহুদি শয়তানকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি আমেরিকা পুড়াবার পারো, তুমি সবই পারো, তাহলে ফিলিস্তিনের মুসলমানকে তুমি কেন বাইতুল মুকাদ্দাস দিবা না? আল্লাহ দিয়ে দাও। সিরিয়ার মুসলমানকে তুমি মুক্ত করেছো, মিশরের মুসলমানকে মুক্ত করে দাও। আমাদের বাংলাদেশ নিয়ে ভারত যদি কোনো চক্রান্ত করে, গোটা ভারত ভাঙ্গা তুমি খান খান করে দাও। আমরা ভারতের বিরুদ্ধে না, কিন্তু ভারত আমাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে, সব ষড়যন্ত্র মোকাবেলা করার মতন ইমানি শক্তি বাংলার মুসলমানকে আল্লাহ দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন টেজের উপর আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ।